আমেরিকা যে খেলা শুরু করেছিল, ইরান এখন সেই খেলা শেষ করতে আসছে। জুন মাসে আমেরিকা তাদের ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার যে আস্ফালন দেখিয়েছিল, তার দাঁতভাঙা জবাব তৈরি করে ফেলেছে তেহরান। ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলগুলোকে এমন এক দেশীয় প্রযুক্তির বাংকার বিধ্বংসী ওয়ারহেড দিয়ে সজ্জিত করছে, যা পেন্টাগন এবং তেল আবিবের ভূগর্ভস্থ দুর্গগুলোকে মুহূর্তের মধ্যে কবরস্থানে পরিণত করতে পারে। আমেরিকা ভেবেছিল তারা ইরানকে ভয় দেখিয়েছে, কিন্তু বাস্তবে তারা নিজেদের কফিনের উপর শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। তাহলে কি ইরান এখন চোখের বদলে চোখ, বোমার বদলে মিসাইল, এই নীতিতে বিশ্বাসী? আমেরিকার প্রতিটি আগ্রাসনের জবাব কি এখন আরও ভয়ঙ্কর পাল্টা আগ্রাসন দিয়ে দেওয়া হবে? ইরানের এই নতুন পাহাড় ফাটানো ওয়ারহেডগুলো কি আমেরিকার GBU-57 MOP এর চেয়েও বেশি শক্তিশালী? এগুলো কি কলোরাডোর শাইন মাউন্টেন কমপ্লেক্সের মতো মার্কিন ভূগর্ভস্থ কমান্ড সেন্টার বা ইসরায়েলের দিমোনা পারমাণবিক চুল্লির গভীরে প্রবেশ করার ক্ষমতা রাখে? আমেরিকার এ হামলা কি তবে ইরানের জন্য সাপে বর হয়ে দেখা দিল? এ হামলা কি ইরানকে এমন এক প্রযুক্তি তৈরি করার সুযোগ করে দিল যা তারা এতদিন তৈরি করার কথা ভাবেনি? এই ভয়ঙ্কর প্রতিশোধের খেলায় রাশিয়া এবং চীনের ভূমিকা কি? তারা কি ইরানকে এই বাংকার বিধ্বংসী প্রযুক্তি তৈরিতে কোনো গোপন সহায়তা দিয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে বড় সামরিক প্রযুক্তি এবং প্রতিশোধের লড়াইয়ের গভীরে। জুন 2025। আমেরিকা যখন তাদের সবচেয়ে শক্তিশালী অপ্রচলিত বোমা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর মানে MOP ইরানের নাতাঞ্জ এবং ফোর্দো পারমাণবিক স্থাপনার উপর নিক্ষেপ করেছিল, তখন পেন্টাগনের জেনারেলরা ভেবেছিল তারা ইরানের পারমাণবিক স্বপ্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। তারা ভেবেছিল এ হামলায় ইরানের কয়েক দশকের গবেষণা এবং বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ ধ্বংস হয়ে গেছে এবং তেহরান আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। কিন্তু তারা ইরানের ইতিহাস এবং তাদের প্রতিরোধের দর্শনকে বুঝতে এক বিরাট ভুল করেছিল। ইরানের জন্য এ হামলা কোনো শেষ ছিল না, এটি ছিল এক নতুন এবং আরও ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে একটি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, আমেরিকা আমাদের উপর যে অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, আমাদেরকেও ঠিক সেই অস্ত্রই তৈরি করতে হবে, কিন্তু তার চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী। এই নির্দেশ থেকে জন্ম নেয় ইরানের সবচেয়ে গোপন এবং উচ্চভিলাষী প্রকল্প প্রজেক্ট কিয়ামত, যার একমাত্র লক্ষ্য হল নিজস্ব প্রযুক্তিতে বাংকার বিধ্বংসী ওয়ারহেড তৈরি করা। মার্কিন হামলা ইরানকে শুধু প্রযুক্তিগত দিক নির্দেশনাই দেয়নি, এটি তাদের একটি নৈতিক ন্যায্যতাও দিয়েছে। এখন ইরান বিশ্বের সামনে বলতে পারবে, আমরা এই অস্ত্র তৈরি করতে চাইনি, আমেরিকা আমাদের উপর এই ধরনের অস্ত্র ব্যবহার করে আমাদের বাধ্য করেছে, আমরা শুধু আমাদের আত্মরক্ষার জন্য একই ধরনের সক্ষমতা অর্জন করছি। প্রজেক্ট কিয়ামতের অধীনে ইরানের বিজ্ঞানীরা এমন এক নতুন ওয়ারহেড তৈরি করেছে যা অনেক বিশেষজ্ঞের মতে মার্কিন MOP এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এর অগ্রভাগে রয়েছে টাংস্টেন এবং অবক্ষয়িত ইউরেনিয়ামের একটি অত্যন্ত কঠিন এবং ধারালো কাইনেটিক রড, যা প্রচণ্ড গতিতে প্রথম আঘাত এনে কংক্রিট বা শিলার প্রাথমিক স্তরটি ভেঙে দেয়। এর ঠিক পেছনে রয়েছে একটি দ্বিতীয় শেপড চার্জ ওয়ারহেড, যা প্রথম স্তরের তৈরি করা ফাটল দিয়ে প্রবেশ করে ভেতরের বর্ম বা স্টিলের স্তরকে গলিয়ে দেয় এবং সব শেষে মূল থার্মোবারিক চার্জটি স্থাপনার একেবারে গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। এই থার্মোবারিক বোমা বিস্ফোরণের সময় আশেপাশের সমস্ত অক্সিজেন শুষে নিয়ে একটি বিশাল অগ্নিগোলক এবং প্রচণ্ড চাপ তৈরি করে, যা ভূগর্ভস্থ স্থাপনার ভেতরে থাকা সব কিছুকে মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত করে ফেলে। এর প্রভাব একটি মিনি নিউক্লিয়ার বিস্ফোরণের সমতুল্য। কিন্তু কোনো পারমাণবিক তেজস্ক্রিয়তা ছাড়াই সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এই ওয়ারহেডগুলো ইরানের নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যেমন খোররাম শাহর 4 বা শেজ্জিল 3 এর উপর স্থাপন করা হচ্ছে, যা এদেরকে প্রায় অপ্রতিরোধ করে তুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের একজন মিসাইল ডিফেন্স বিশেষজ্ঞ বলেন, এটি আমাদের জন্য এক দুঃস্বপ্ন। আমরা MOP বোমা ফেলার জন্য স্টিলথ বোমারু বিমান ব্যবহার করি, যা আকাশে শনাক্ত হওয়ার ঝুঁকি রাখে, কিন্তু ইরান এখন ব্যালিস্টিক মিসাইল দিয়ে একই কাজ করতে পারে, যা অনেক বেশি দ্রুত এবং অনেক বেশি দুর্ভেদ্য। তারা খেলার নিয়মটাই পাল্টে দিয়েছে। কিন্তু ইরানের এই প্রযুক্তিগত উৎফলন শুধু পেন্টাগনের ইঞ্জিনিয়ারদেরই নয়, কাঁপিয়ে দিয়েছে মোসাদ এবং CIA এর মনস্তাত্ত্বিক যুদ্ধের বিশেষজ্ঞদেরও। কারণ ইরান শুধু একটি অস্ত্র তৈরি করেনি, তার একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছে। প্রজেক্ট কিয়ামতের সাথে জড়িত ইরানের একটি বিজ্ঞানী, যিনি ছদ্মনামে আল জাজিরাকে একটি এনক্রিপ্টেড সাক্ষাৎকারে বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি বাংকার ধ্বংস করা নয়, আমাদের লক্ষ্য হল শত্রুর মনের গভীরে লুকিয়ে থাকা সবচেয়ে বড় ভয়টিকে জাগিয়ে তোলা।
আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা মাটির নিচে শত শত ফুট নিচে লুকিয়ে থাকবে নিরাপদে। আমরা সে নিরাপত্তার বিভ্রম বা মিথ্যা ধারণাটিকেই ধ্বংস করে দিয়েছে। এখন থেকে পৃথিবীর কোনো বাংকারই আর নিরাপদ নয়। এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এরই মধ্যে ফল দিতে শুরু করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর এক ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী মোসাদ এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের মধ্যে এক তীব্র অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। মোসাদ বিশ্বাস করে যে ইরানের এ সক্ষমতা এখনও পুরোপুরি পরীক্ষিত নয় এবং এটি মূলত একটি মনস্তাত্ত্বিক চাল। কিন্তু আমানের বিশ্লেষকরা মনে করছেন ইরানকে অবমূল্যায়ন করা হবে এক ঐতিহাসিক ভুল, যার পুনরাবৃত্তি 7ই অক্টোবরের পর আর করা সম্ভব নয়। এই অভ্যন্তরীণ বিভেদের ফলে ইসরায়েলের নিরাপত্তা পরিষদে এখন চরম বিশৃঙ্খলা এবং সিদ্ধান্তহীনতা বিরাজ করছে। নেতানিয়াহু না পারছেন কোনো কঠোর সামরিক পদক্ষেপের নির্দেশ দিতে, না পারছেন এই নতুন হুমকিকে উপেক্ষা করতে। অন্যদিকে আমেরিকাও তাদের ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে পড়েছে। জার্মানির রামিস্টেন এয়ারবেস বা ইতালির এভিয়ানো এয়ারবেস, যেখানে মার্কিন পারমাণবিক বোমা মজুদ রয়েছে বলে ধারণা করা হয়, সেগুলো এখন ইরানের মিসাইল পাল্লার মধ্যে চলে এসেছে। জার্মানির ডার স্পিগেল পত্রিকার মতে জার্মান চ্যান্সেলর ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্টকে ফোন করে জানতে চেয়েছেন, আপনারা ইরানকে যে উস্কানি দিয়েছেন তার ফলে যদি আমাদের ঘাঁটির উপর হামলা হয় তবে তার দায় কে নেবে? এই একটি ঘটনায় ন্যাটো জোটের ভেতরে এক গভীর ফাটল ধরিয়ে দিয়েছে। ইরানের এই নতুন সক্ষমতা আমেরিকা এবং ইসরায়েলের কৌশলগত পরিকল্পনাকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছে। এতদিন পর্যন্ত তারা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার এবং পারমাণবিক অস্ত্রগুলো ভূগর্ভস্থ দুর্গে লুকিয়ে রেখে নিজেদের নিরাপদ ভাবত। কিন্তু ইরানের পাহাড় ফাটানো ওয়ারহেড সেই নিরাপত্তার ধারণাকেই আজ প্রশ্নবিদ্ধ করেছে। ইরানের এই নতুন মিসাইলের সম্ভাব্য টার্গেটের তালিকায় রয়েছে ইসরায়েলের দিমোনা পারমাণবিক চুল্লি, তেল আবিবের ভূগর্ভস্থ সদর দপ্তর এবং আমেরিকার কলোরাডোতে অবস্থিত শাইন মাউন্টেন কমপ্লেক্সের মতো দুর্ভেদ্য দুর্গগুলো। এই তালিকাটি প্রমাণ করে ইরান এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, তারা এখন আক্রমণাত্মক এবং তাদের হাতে রয়েছে আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোতে আঘাত হানার ক্ষমতা। কিন্তু প্রশ্ন হল, নিষেধাজ্ঞা এবং কঠোর নজরদারির মধ্যে থাকা ইরান কিভাবে এত দ্রুত এ আন্তর্জাতিক প্রযুক্তি অর্জন করল? উত্তরটি আবারও লুকিয়ে আছে তেহরানের নতুন মিত্র মস্কো এবং বেজিংয়ের কাছে। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে রাশিয়া তাদের কিনঝাল হাইপারসনিক মিসাইলের বাংকার বাস্টার সংস্করণ তৈরির অভিজ্ঞতা ইরানের সাথে শেয়ার করেছে। অন্যদিকে চীন থেকে বিশেষ শিল্প যন্ত্রপাতির নামে এমন সব সরঞ্জাম ইরানে পাচার করা হয়েছে যা দিয়ে টাংস্টন এবং টাইটেনিয়ামের মতো দুর্বল ধাতু গলানো এবং প্রক্রিয়াজাত করা সম্ভব। এটি একটি নীরব কিন্তু অত্যন্ত কার্যকর ত্রিপক্ষীয় জোট, যা পশ্চিমা বিশ্বের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আমেরিকা ভেবেছিল তারা বাংকার বাস্টার বোমা ফেলে ইরানকে ভয় দেখিয়ে আলোচনায় বসাতে বাধ্য করবে, কিন্তু ইরান আলোচনার টেবিল উল্টে দিয়ে নিজেদের বাংকার বাস্টার মিসাইল তৈরি করে একটি স্পষ্ট এবং দ্ব্যর্থহীন বার্তা দিয়েছে, তোমরা যদি আমাদের ঘর ভাঙতে আসো আমরা তোমাদের কবর খুঁড়ে ফেলব। ইরান শুধু মার্কিন হামলার প্রতিশোধই নিচ্ছে না, তারা খেলার নিয়ম নতুন করে লিখছে। তারা প্রমাণ করেছে প্রযুক্তি কোনো একক দেশের সম্পত্তি নয় এবং প্রতিরোধের ইচ্ছাই সবচেয়ে বড় অস্ত্র। মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক নতুন বাস্তবতা, যেখানে আগ্রাসনের জবাব এখন আরও ভয়ঙ্কর পাল্টা আগ্রাসন দিয়ে দেওয়া হয়। খেলার নিয়ম এখন তেহরানের হাতে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমেরিকা ভেবেছিল তাদের বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানকে ভয় দেখাবে, কিন্তু ইরান আজ তাদের নিজেদের পাহাড় ফাটানো মিসাইল তৈরি করে প্রমাণ করেছে আগ্রাসনের জবাব কিভাবে দিতে হয়। ইরানের এই চোখের বদলে চোখ নীতি এবং অপ্রতিরোধ্য প্রযুক্তিগত উত্থানকে আপনি কিভাবে দেখছেন? জালিমের বিরুদ্ধে মজলুমের এই বিজয় কি আপনাকে গর্বিত করে? আপনার জোরালো মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে প্রতিরোধের এই বার্তা পৌঁছে দিন।